জয় জয় হরিচাঁদ গুরুচাঁদ তারকচাঁদ হীরমন গোলকচাঁদ দর্শিনী গোপাল চাঁদ প্রেমানন্দে একবার হরি হরি ভাবনায় যুক্ত থেকে আগে রক্ষা করো পিতৃধন সূক্ষ্ম সনাতনের তত্ত্ব শোনো বিশ্ববাসীগণ হায় রে সূক্ষ্ম সনাতনের তত্ত্ব শোনো বিশ্ববাসীগণ সূক্ষ্ম সনাতনের তত্ত্ব শোনো বিশ্ববাসীগণ সব ভাবনায় যুক্ত থেকে আগে রক্ষা করো পিতৃধন সূক্ষ্ম সনাতনের তত্ত্ব শোনো বিশ্ববাসীগণ সূক্ষ্ম সনাতনের তত্ত্ব শোনো বিশ্ববাসীগণ। আমি নিবেদন করি করো জোরে, যে কথাগুলো বলবো শুনবেন একটু ধৈর্য ধরে, আনমনা হবেন না কোনো জন। সদ ভাবনায় যুক্ত থেকে, ভাবনাটা কোথার থেকে ওঠে? ভাবনাটা কোথার থেকে ওঠে? মন। মন কি দেখা যায়? এই জায়গাটা বিজ্ঞানের পরাজয়, আধ্যাত্মিক জগৎ এখানে শ্রেষ্ঠ। দেহের মধ্যে এমন কিছু সত্তা আছে যেটা বিজ্ঞানের কোনো যন্ত্রে ধরা পড়ে না, কিন্তু স্বীকার করতে হবে আছে। মন আছে, দেখা যায় না। কাম আছে, ক্রোধ আছে, লোভ আছে, মোহ আছে, মদ আছে, মাৎসর্য আছে। দোতারা কমা, এগুলো আছে কিন্তু দেখা যায় না। এই জন্যে এর কোনো ওষুধও নাই। কাম বেড়ে গেলি যে আমার ওষুধ দিয়ে বা অপারেশন করিয়ে খানিক বের করে দেবে ডাক্তারবাবু অ্যাপেলো হসপিটালের, তা পারবে না। লোভ গেছে বেড়ে, ডাক্তারবাবু অপারেশন করে যে কিছুটা লোভ আমার বের করে দেবে, পারবে না। এই জায়গা বিজ্ঞান পারে না। পারে সাধুরা। সাধু সঙ্গ করলে মনের গতি অন্তর্মুখী হয়। দেহের মধ্যে 6টা রিপু আর 10টা ইন্দ্রিয় আছে। 10 6 16 জন, এদের পরিচালনা করে মন। যার সঙ্গে মন সংযুক্ত হবে সে তখন ক্রিয়াশীল হবে। মন যদি তার থেকে বিচ্যুত হয় ক্রিয়াশীল হতে পারবে না কোনো সময়। যেমন আমি এখন কবি গান গাচ্ছি, আপনি গান শুনছেন, আপনার যে কর্মেন্দ্রিয়গুলো শান্ত হয়ে আছে, জ্ঞানেন্দ্রিয় সতেজ আছে, শ্রবণেন্দ্রিয়, মন আমার দিকে আছে। কাম ক্ষুধা মেটাবার তরে আমাদের শরীরে যে কামেন্দ্রিয় আছে সে এখন একদম নীরব নিস্তব্ধ অবস্থায় আছে, কিচ্ছু জানে না। কত ভালো মানুষ। কিন্তু মন যখন ওর উপরে ক্রিয়া করে তখন কি হয় তা ভাঙাইয়ে বলার লাগে না শরীর, ঠিক কিনা গোসাই? এই জন্য হি ইজ দ্য গ্রেটেস্ট ফাইটার হু কন্ট্রোল হিজ ওন মাইন্ড। সে সবচাইতে বড় যোদ্ধা যে তার নিজের মনকে বশীভূত করতে পেরেছে। মনের থেকেই ভাবনা ওঠে। আগে ভাবনাটা সৎ করো। ধার্মিক হবা, যে ধর্ম কথায় বিশ্ব মানবের কল্যাণ না হয় সে ধর্ম কথা
ধর্মকথা গাড়া পোতার জন্যই শুধু না, পশ্চিম বাংলার জন্য শুধু না, ভারতবর্ষের জন্য শুধু না, যেখানে যেখানে মানব জাতি আছে, আমার এই আজকের ধর্মকথা ট্রান্সলেশন করে বিভিন্ন ভাষায় পৌঁছায় দেন তাদের কাছে। তারাও বলবে এটা আমারও প্রয়োজন, তবে হবে ধর্মকথা। গণ্ডিবদ্ধ চিন্তাধারা শিখায় যেসব সাধু যারা, তারা প্রকৃত ধার্মিক নয়। এই বাচ্চা, এই বয়, তাহলে প্রথম তোমার মনটারে ভালো করো। আমি যদি এখানে প্রশ্ন করি, বলুন তো সাধনা কাহাকে বলা হয়? সাধনার সংজ্ঞা কি, ডেফিনেশন কি? ছোট বাজা, যেমন আমরা ছোট্টকালে শিখেছিলাম বাংলা ব্যাকরণ কাহাকে বলে, যে পুস্তক পাঠ করিলে বাংলা ভাষা শুদ্ধভাবে লিখিতে পড়িতে ও বলিতে পারা যায় তাহাকে বাংলা ব্যাকরণ বলে। ওই রকম ভাবে সংজ্ঞা দিয়ে বলতে হবে। কয়জন পারবে? চুল দাড়ি মালা, মালা ঝোলা তো কতজনের আছে? ঠিক কি খালি এই কথাটা জিজ্ঞেস করেন, সাধনা কারে বলে? যে যে পদ্ধতির দ্বারায় বহির্মুখী মনকে ঈশ্বরমুখী করা যায় তাহার নাম সাধনা। পদ্ধতি বিভিন্ন রকম হতে পারে। কেউ মাতাম দিচ্ছে, হরি বল হরি বল, কেউ মালা নাম জপছে, কেউ রেচক পুরক কুম্ভক করছে, কেউ নামাজ পড়ছে, কেউ প্রার্থনা করছে, পিতা ও পুত্র পবিত্র আত্মা, হে ঈশ্বর তুমি ধন্য। সবকিছু মনকে ঈশ্বরমুখী করার জন্য এক একটা পদ্ধতি, প্রত্যেকটাই সাধনা। এর প্রত্যেকটা সাধনা। তাহলে সাধনার মূল কি? মনকে পরিশুদ্ধ করা, মনকে ঈশ্বরমুখী করা। এই জন্য প্রথমে আমি পদ দিয়েছি, সৎ ভাবনায় যুক্ত থেকে। ভাবনা অসৎ হলে হবে না। সৎ ভাবনা, সৎ ভাবনায় যুক্ত থেকে রক্ষা করো পিতৃধন। সুখ সনাতনের তত্ত্ব শোনো বিশ্ববাসীগণ, সুখ সনাতনের তত্ত্ব শোনো বিশ্ববাসীগণ। আর কি? সদা কহ সত্য বাক্য, মনে মুখে রাখো ঐক্য, নিজে হয়ে কর্মদক্ষ, কর্তব্য করো পালন। এর প্রত্যেকটা পদ এক একটা অ্যাটম বোমের মতো। বুঝতে পারছেন কি বলছি? আমার একটাও আমার কথা না, এর একটাও আমার তৈরি করা কথা না। না তপো তপৈত্যাহু ব্রহ্মচর্য তপোত্তমম, ঊর্ধ্বরেতা ভবে জস্তু স্বদেব নত মানস। সনাতনের কথা। সত্য রূপং পরম ব্রহ্ম, সত্য হি পরমং তপ, সত্য মূলা ক্রিয়া সর্বা, সত্যাৎপরতর নহি। सच बराबर तप नहीं, झूठ बराबर पाप, जिसको दिल में सच है उसको दिल में आप। আমার কথা না। আজকে সূক্ষ্ম শব্দ বসাতে হলো কেন? সনাতন নাম ছিল, তারপরে হিন্দু ধর্ম নাম হলো। এত আবর্জনায় ভরে গেল, সে মূল জিনিসটাই ঢাকা পড়ে গেল। মূল যে জিনিসটা, সেই জিনিসটাই ঢাকা পড়লো। ওইটুক তুলে দিচ্ছে হরি ঠাকুর এসে। তোমরা কে কি মালা নিয়েছো ওটা বড় কথা না, কে কি পোশাক পরেছো ওটা বড় কথা না। বড় কথা হচ্ছে তোমার মনটাকে বিশুদ্ধ করতে হবে।
তোমার পিতৃধনকে যত্ন করতে হবে, সৃষ্টিকে রক্ষা করে না গিয়ে বেভিচারে পিতৃধন রাখো ধরে। এই জন্য মতুয়ার বাজারে গুরুকে বলে ধরা। অধর মানুষ ধরবি যদি ওরে আমার মন, যে ধরেছে তারে ধরে নিরিগ ধরে কর সাধন। সদা সত্য কথা বলিবে, দ্বাদশ আজ্ঞার একেবারে প্রথমেই লেখা আছে না, সদা সত্য কথা বলিবে। এটা কি হরিচাঁদ ঠাকুর নূতন দেশে না, ওই দুধের মধ্যেই তো ছিল মাখন, তুলিয়া দেশে। এইগুলো হচ্ছে ধর্মীয় দর্শন। এগুলো পালন না করলে খাঁটি মুসলমান হওয়া যাবে না, খাঁটি খ্রিস্টান হওয়া যাবে না, খাঁটি বৌদ্ধ হওয়া যাবে না, কিচ্ছু হওয়া যাবে না, বৈষ্ণব হওয়া যাবে না, মতু হওয়া যাবে। আর যে খাঁটি হবে যে জায়গার থেকে হোক, সব খাঁটি কয়টা মিলিয়ে যাবে, তাকে মধ্যে ভেজাল থাকবে না। ভেজাল কাদের মধ্যে থাকবে? না হইয়ে যে সাজবেই। বুঝতে পারছেন? এই সূক্ষ্ম জিনিসটা, সত্য আর ব্রহ্মচর্য, এই দুটোই সাধন কার্য। আর সকল ভজনই বাধ্য, স্মরণ রেখো সর্বক্ষণ। তুমি কোন গুরু শিষ্য আমার দেখার দরকার নাই। যদি তোমার মধ্যে আমি সত্য ব্রহ্মচর্য পাই, তুমি আমার আপন, তুমি আমার আপন। নিজের বাইতে বাইতে তাই মেশে না, এক মায়ের পেটে জন্ম নেয় গেছে না, বেড়া দিয়ে থয় হয় না, প্রাচীর দেয়, আর তুমি একবারে সব এক বানাই দেবেন। সব মতুয়ারা এক হয়ে গেল, সব বৈষ্ণবরা এক হয়ে গেল। এক হবে সেই সময় যদি তার বাক্য পালন করে কেউ তৈরি হয়ে যায়, ওই কয়েকজন এক হতে পারে, তাছাড়া এক হতে পারে নাই চরাচরে। পরিষ্কার বলে যাচ্ছে, ধর্মে কখনো মানুষ খুন করা শিখায় না। বুঝতে হবে, এটা বুঝলো কি, এটা ভণ্ডামি। ধর্মে মানুষকে বাঁচানো শিখায়, বাঁচার পথ দেখায়। সদা কহ সত্য বাক্য, মনে মুখে রাখো ঐক্য, নিজে হয়ে কর্মদক্ষ, কর্তব্য করো পালন। ওই কাজ বাজ ছাড়িয়ে দিয়ে কান্দে একটা জোলা নিয়ে বিক্রি করে খেয়ে বেড়ে কেন? কর্মক্ষমতা তোমার আছে, কেন যাচ্ছ ভিক্ষা করতে মানুষের কাছে? এই জন্য গুরুচরিত্রে লেখা আছে, ভেগধারী বৈষ্ণবের ভিক্ষা নাহি দেবে, ভিক্ষা দিলে আরো বেশি ব্যভিচার ছড়াবে। এমনি এমনি কাজ করো। কিরে বাবা, নিজে হয়ে কর্মদক্ষ, কর্তব্য করো পালন। ঠাকুর বাবা পাগলা একদম লিখে রেখে গেছে শ্বেত পাথরে, যে কর্তব্যহীন সে ধার্মিক হয় না কোনোদিন। যাই দেখে আসেন কালরায়। অনেকে কয় অসীম সরকার তো বাবা পাগলার শিষ্য, সে আবার মতু হলো কবে? মতুয়া যেন বাপের সম্পত্তি সব। মতুয়া তো একটা দর্শন। মতুয়া হতে গেলে ইসলাম ধর্ম ত্যাগ করা লাগে না, ইসলাম থেকেও মতুয়া হওয়া যায়। মতুয়া হতে গেলে খ্রিস্টান ধর্ম ত্যাগ করা লাগে না, খ্রিস্টান থেকেও মতুয়া হওয়া যায়। আমরা গণ্ডিবদ্ধ চিন্তাধারায় আবদ্ধ হয়ে নিজেরা সংকুচিত হয়ে যাচ্ছি। বিশ্বময় এই আদর্শকে ছড়িয়ে দাও, বিশ্ব মানবের কল্যাণে। এই মতুয়া আদর্শ যদি বিশ্ব মানব মেনে লয়, আর এই পৃথিবী থেকে এইডস রোগ সরে যাবে, আর হবে না, ওষুধ লাগবে না এইডস রোগের। যদি কোন আবার আপনি নতুন কথা কি করছেন? আরে এইডস তো তখন হবে নিজের বউ রেখে যখন অন্য মেয়ে মানুষের কাছে যাবে, তার আগে তো আর এইডস হয় না। ঠাকুর তো বললেন, লয়ে নিজ নারী ব্রহ্মচারী সচ্চরিত্র রবে, হাতে কাম মুখে নাম সদা সত্য কথা কবে, পরসতী পরপতি কবুনা স্পর্শিবে, তুমি না ডাকিলেও হরি তোমারে ডাকিবে, সত্যবাদী জিতেন্দ্রীয় হইবে যে, না থাকুক তার ক্রিয়া কর্ম হরি তুল্য সেই। বিশ্ব মানব যদি এই কয়টা কথা মানুক, তো কেডা মুসলমান, কেডা হিন্দু, কেডা খ্রিস্টান আমার দেখার দরকার নেই, সে তাই থাক, এই কয়টা কথা মানুক, পৃথিবী সুন্দর হয়ে যাবে।
করোনারি মাতৃজ্ঞানে ভজন করো মনে প্রাণে করুণারি মাতৃজ্ঞানে ভজন করো মনে প্রাণে করে করোনারি মাতৃজ্ঞানে ভজন করো মনে প্রাণে করুণারি মাতৃজ্ঞানে ভজন করো মনে প্রাণে তোমরা সতত রেখো স্মরণে সতত রেখো স্মরণে শ্রীহরির শ্রীচরণ সূক্ষ্ম সনাতনের তত্ত্ব শোনো বিশ্ববাসীগণ সূক্ষ্ম সনাতনের তত্ত্ব শোনো বিশ্ববাসীগণ অনেকে বলতে পারে আপনি যে আপনার গানের ভিতরে বললেন শ্রীহরির চরণ স্মরণ রাখতে, তাহলে মুসলমানরা তো শ্রীহরি ভজে না, খ্রিস্টানরা তো শ্রীহরি ভজে না, কি বাবা? যখন ভক্ত হরিদাসের কাছে জিজ্ঞাসা করা হয়েছিল তুমি হরি শব্দে কি বোঝো, হরিদাস বলেছিলেন হরি শব্দের বহু অর্থ, কিছু নাহি জানি শ্যামসুন্দর মদন মোহন এইটুকু মানি। হরি শব্দের আবিধানিক শাব্দিক বুৎপত্তিগত অর্থ হচ্ছে হার্যাতে মনপ্রাণানি হরি, যে নামে যার মন হরে তার কাছেই সে হরি, সেই হরি। এই জায়গায় দাঁড়িয়ে আমার তার বসাই লিখেছে, এমনি এমনি না, যে যাকে ভক্তি করে সে তার ঈশ্বর, ভক্তি যোগে সে তার স্বয়ং অবতার। কষ্টি পাথরে গসা দিতে হবে, ঠিক না বেঠিক, সোনা নকল নাকি দেখতে হবে না, আমি বলে যাবো আর শুনে যাবেন, আপনারা গ্রহণ করবেন, তাই না? বুঝতে পারছেন? হরণার্থে হরি, যে নামে যার মন হরণ করেছে তার কাছে সেই হরি, তার চরণ স্মরণ রেখে। করোনারি মাতৃজ্ঞানে ভজন করো মনে প্রাণে করুণারি মাতৃজ্ঞানে ভজন করো মনে প্রাণে সতত রেখো স্মরণে সতত রেখো স্মরণে শ্রীহরির শ্রীচরণ সূক্ষ্ম সনাতনের তত্ত্ব শোনো বিশ্ববাসীগণ সূক্ষ্ম সনাতনের তত্ত্ব শোনো বিশ্ববাসীগণ নিজের মাঝে নিজের সত্তা যে দেখে সে তত্ত্ববেত্তা, ফাঁক পেলেই তত্ত্ব কথা তার কাছে করো শ্রবণ। দেখেন আমাদের সনাতন ধর্মে আমরা জন্মান্তরবাদ মানি, শুধু মানি তা নয়, এরকম অনেক ঘটনা আমরা জানি। বেতাই নিবাসী এখনো বেঁচে আছেন বিমল দত্ত মহাশয়, যার বাড়ি ছিল বাংলাদেশে গোপালগঞ্জ জেলার সিঙ্গায় দত্তবাড়ি। ওনার একটা ছেলে মারা গিয়েছিল, সেই ছেলে ওই গ্রামেই আবার জন্ম নিল, বিমল দত্ত, বেতাই বাড়ি। সে ছেলেটার নাম বিবেকানন্দ, পাগল বিজয় সরকারের শিষ্য বিমল দত্ত। ওই দেশে বসে যখন একটু বড় হলো তখন বিমল কাকা বাবু ওনরা তো এই দেশে বাড়ি করেছে, ও যখন একটু 5-6 বছর বয়স হয়েছে কয় আমি আমার বাবার কাছে যাব, মার কাছে যাব। তোর মা বাবা কিনা? কয় ওই ভারতে চলে গেছে। বুঝতে পারছেন? ও কি কিভাবে মরিছে সব বলিছে, নাম বলে দিছে। বাংলাদেশের থেকে এসে কাকা বাবু বলছে আমি যাব না, ওর মারে নিয়ে যাও। প্রথম মারে নিয়ে গেছে,
এইরকম প্রচুর লোক বসে আছে, একদম পিছনে মাকে বসায় রেখেছে, বলে বল তোর মা এর মধ্যে কোন জন? ও একদম ঠিক যে মা বলে জড়াই ধরেছে, এই যে আমার মা আগের জন্মের। আমরা এমনি এমনি মানি না। আমি শুনেছি অনেক মতুয়া পণ্ডিত তারা স্টেজে দাঁড়িয়ে বক্তব্য রাখে, জন্মান্তরবাদ আমরা মানি না, মতুয়া ধর্মে জন্মান্তরবাদ নাই। এও আমি শুনেছি। যাবো কোন জায়গায়, এনে গলায় দড়ি নিয়ে মরবো নাকি তাই ভাবতেছি। ওরা যে কি ধরনের মানুষকে শিক্ষা দেয় আমি তো বুঝতে পারতেছি না। হ্যাঁ, কিচ্ছু মানে না। তারক গোসাই দেহ ত্যাগ করার পরে জগদীশ গোসাইয়ের হাতে যে তার নাতির জন্য জুতো সাথে কিনে দিছিল, এখনো আছে জয়পুরে। নিজে আবার দেহ ধরলো কি করে? এ কোন তত্ত্ব? যা বুঝবা না, যে পর্যন্ত হাতে নাগাল পাবা না সে পর্যন্ত চুলকতি যাবা না, ওই জায়গায় স্টপ রাখো। ওটা বাস্তব জগতের কল্যাণের কথা বলো, কিন্তু ওই জায়গায় হাত দিতে যাই না। হাত পুড়ে ছাই হয়ে যাবে, নিজেরা নিজেরা ভাগাভাগি করে একদম শেষ হয়ে যাবা। এই একটা জগৎ আছে। তাহলে আমার মধ্যে যে আত্মা, আমি কে? কোন সত্তা? দেহ যদি আমার হয়, আমি তো আর দেহ নয়, এ তো বোঝাই যায়। মাইকটা ওনার, উনি কি মাইক? আমার হাত, আমার দাঁত, আমার চোখ, আমার নখ, আমার উরু, আমার ভুরু, আমার পাকস্থলী, আমার বৃহদন্ত, আমার ক্ষুদ্রান্ত। তাহলে আমার দেহটা বলি, এ গান শুনতে যাবি না, অসীম সরকার আসতেছে। না রে দিদি, আজকে আমার শরীরটা ভালো না। তাহলে কোন আমির উপর দাঁড়ায় তুমি আমার বললে? কোন আমির উপর দাঁড়ায় বলছি? বলো তো নাই যে আমি শরীরটা ভালো না। ছোট বাজা, এই যে আমির উপর দাঁড়াই আমরা, আমার বলি অমৃতস্য পুত্রায় ধামানি দিব্যানি তস্তু নৈনং সিন্ধন্তি শস্ত্রাণি নৈনং দহতে পাব কোন চৈনং ক্লেদয়ং তাপ নশ্বসৈতি মারুত। এই নিজের মাঝে নিজের সত্তা যে দেখে সে তত্ত্ববেত্তা, ফাঁক পেলেই তত্ত্ব কথা তার কাছে করো ভবকূপে তোমরা ভজন করো চুপে চুপে, ভজন করো চুপে চুপে, আছে সর্বভূতে নারায়ণ। সূক্ষ্ম সনাতনের তত্ত্ব শোনো বিশ্ববাসীগণ, সূক্ষ্ম সনাতনের তত্ত্ব শোনো বিশ্ববাসীগণ। মাঝে মাঝে ধন্য মনে করি নিজেকে, এই সনাতন ধর্মে জন্মগ্রহণ করেছি বা তুমি জন্ম দিয়েছ প্রভু। সনাতন ধর্ম শ্রেষ্ঠ, কারণ এই ধর্মের সাধনার স্বাধীনতা আছে। কত সুন্দর কথা, সর্বভূতে নারায়ণ সর্বং খল্বিদং ব্রহ্ম। এইভাবে যদি কেউ বিভাবিত হয়, সে কি একটা পিঁপড়াকেও পিষে মারতে পারে কোনো সময়? পিঁপড়াটা আনন্দ চলতেছে, সে আরো দেখবে বাহ সারি বেঁধে চলছে, কি সুন্দর, আমরাও সারি বেঁধে চলো। হরি বল হরি বল হরি বল হরি বল হরি বল হরি বল হরি বল। হরি বল। বিনা কারণে একটা পিঁপড়াও সে মারতে পারে না। এই হচ্ছে ধর্ম। একটা পাকা আম খেয়ে একটা খোসা সে রাস্তার পরে ফেলে দিতে পারে না, কলার চোখলাও ফেলতে পারে না। ধর্ম অত সোজা না রে বাবা। আমি তো ফেলাই দিয়ে চলে গেলাম, কারো ঘরে খাবার নাই, সে ভাবছে কার কাছে দুটিয়ে টাকা পাই, সে ঊর্ধ্ব দিকে নয়ন রেখে ছুটছে। হঠাৎ ওই পাকা কলার খোসা তার পায়ের তলায় পড়িয়ে পিছলে খেয়ে মালাই সাকিটা ভেঙে গেল। মূলত এর নিমিত্তের ভাগে আমি হলাম। ধর্ম কি এত সোজা? ধার্মিক যদি হতে চাও, আগে প্রতিজ্ঞা করে নাও
কারো ভালো করতে পারি আর না পারি, আমি কারো এতটুকু ক্ষতি করব না, এই জায়গাটা ঠিক হওয়া যায়। আজকে ধর্মের নামে মানুষ মারছে, মানুষ পুড়িয়ে দিচ্ছে, আরে একই, সেটাও নাকি আবার ধর্ম, তাই আমার মেনে নিতে হবে। ভাবুন তো, মানুষকে বাঁচাও, শুধু মানুষ নয়, যে ধার্মিক হবে তার মধ্যে প্রকৃতি প্রেম জাগবে, কীট পতঙ্গ তরুলতা পশু পাখি সবার মধ্যে আমার শ্রীহরিকে দেখতে পাবে, তার ইষ্টকে দেখতে পাবে। যদি বলেন এরকম হয় নাকি, হয় নাই? অশ্বিনী ঘোষের বাড়িতে সাধু পাগলটা গেছে, উনি কলার পাতা কাটতে যাইয়ে কাশি হাতে নিয়ে দাঁড়ায় রয়েছে। ভক্তরা যায়, কয়া বাবা পাতা কাটবা বলে তুমি? কাটবো কি করে, ওই পাতার পরেও তো আমার হরি ঠাকুর বসা রয়েছে। এরা কারা? সেই ধর্মে জন্মগ্রহণ করে নিজেকে ধন্য মনে করি। বাবা হে ঠাকুর, তুমি যদি আবার মানব জন্ম দাও, তাহলে সনাতন ধর্মেই তুমি পাঠাও প্রভু, কোন উগ্র ধর্মে জন্ম দিও না। যদি এমন কর্ম করে থাকি যে মানুষ হবার মতো যোগ্যতা যদি আর না রাখি, কুকুর জন্ম দিলেও যেন সনাতন ধর্মের কোন ভক্তের বাড়িতে থাকতে পারে, তবুও সকাল সন্ধ্যায় হরিনাম শুনব, প্রেমানন্দে উলুধ্বনি শঙ্খধ্বনি কাশধ্বনি জয় গঙ্গার ধ্বনি হরিবল। যদি তুমি করে দাও পাখি, যেন কোনো হরি ভক্তের বাড়ির গাছের ডালে বাসা বেঁধে থাকি, তবুও হরিনাম শুনে ঝরবে দুই আঁখি। হয়তো বলতে পারবো না, কিন্তু এমন জায়গায় পাঠাইও না যে ধর্মের নাম করে মানুষ খুন করে, জ্বালিয়ে মেরে দেয়। ধর্ম কভু নয় রে ভিন্ন, দেখো মালা টুপি বহির চিহ্ন, হিংসার পথ অতি জঘন্য, সকলে কর বর্জন। ঘরে ধর্ম কভু নয় রে ভিন্ন। যেদিন যীশুখ্রিস্ট জন্ম নেননি, যদি তিনি না জন্মাতেন, আমরা খ্রিস্টান ধর্ম পেতাম? সত্যি বললি বলবেন হ্যাঁ, আর নয় বলবেন না, তুমি ভুল করছো। যীশুখ্রিস্ট জন্ম না নিলে খ্রিস্টান ধর্ম আসতো ধরণী তলে? আসতো না। বুদ্ধদেব জন্ম না নিলে বৌদ্ধ ধর্মের সৃষ্টি হতো? দিনের নবী হযরত মুহাম্মদ জন্ম না নিলে ইসলাম ধর্ম বলে কিছু মানুষ জানতো কি? বলেন। গুরু নানক দেবজি জন্মগ্রহণ না করলে শিখ ধর্ম সৃষ্টি হতো? তাহলে সনাতন ধর্ম আগে ছিল, আছে, থাকবে। সনাতন ধর্ম কে সৃষ্টি করেছে? ব্রহ্মই সনাতন, সনাতনই ব্রহ্ম। সেই ব্রহ্মভাবে বিভাবিত হওয়ার যে পদ্ধতি, যে রীতি, কেমন হবে রতিমতি, সেগুলোই হচ্ছে প্রকৃত সনাতনী রীতি। সূক্ষ্ম সনাতন ধর্ম তত্ত্ব কথা। সূক্ষ্ম এই জন্য বসাতে হয়েছে, আবর্জনাগুলো বাদ দিয়ে দিয়েছে। কত তন্তর মন্তর ভাব ভঙ্গি, ওরে বাবার বাবা, সুমন্তর কুড়ু কুড়ু, ও মন্তর বুড়ু বুড়ু, এসব কিচ্ছু লাগবে না। মতুয়ার প্রেম ভক্তি অকামনা, তন্ত্র মন্ত্র নাহি জানে ব্রজ উপাসনা, কিচ্ছু লাগবে না তোমার। এই কথাটা চৈতন্য মহাপ্রভু বলেছিলেন যখন সনাতন গোস্বামী কাশীতে মহাপ্রভুর সাক্ষাতে গিয়ে বলেছিলেন, আমাকে একটু সাধ্য সাধন তত্ত্বটা বুঝাও না। মহাপ্রভু বলেছিলেন, সাধ্য সাধন তত্ত্ব বস্তু যত কিছু বলো সনাতন, এক হরিনামের মধ্যে রয়েছে সকল। একবার হরিনাম হরিনাম করো, হরিবল হরি হরিবল 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 হরিবল। হরের নাম হরের নাম হরের নাম হইব কেবলম, কলৌ না
দেখেছেন? তাই আমার শেষে, গানের শেষের দিকে কি লিখলাম? ধর্ম কভু নয় রে ভিন্ন, মালা টুপি বহির চিহ্ন, হিংসার পথ অতি জঘন্য, সকলে করো বর্জন। তোমরা আল্লাহ কিংবা ভজ হরি, ফকিরি কি ব্রহ্মচারী। আল্লাহ কিংবা ভজ হরি, ফকিরি কি ব্রহ্মচারী। হরে আল্লাহ। হীরামন পাগলকে যখন ওই কালাসান ফকির কি হারে অত্যাচার করেছিল, বেকি দাও পড়াইয়ে স্যাক দিতে যায়, খেজুরের কাটা নখের মধ্যে পুঁতে দেয়। ঠাকুর জিজ্ঞেস করছিলেন, হীরামন কিছু কও নাই কেন তুমি? কয়, বাবা ও যে মুখ দিয়ে বলেছিল হক আল্লাহ, হক আল্লাহ, হক আল্লাহ, বলে ওর মধ্যে কি পেয়েছো? বলে হক মানেই তো সত্য, হরি সত্য সনাতন নিত্য নিরঞ্জন, আর লাদিনী শক্তি থেকে আল্লাহ শব্দ উৎপন্ন হয়েছে, আমি ওর মধ্যেই তো দেখেছি তোমাকে। কেমন লাগে? ওরে যন্ত্রণা দিচ্ছে। বিশ্ব মানবের কাছে পৌঁছে দাও প্রকৃত ধর্ম কি, এই সূক্ষ্ম সনাতন। আল্লাহ কিংবা ভজ হরি, ফকিরি কি ব্রহ্মচারী। আল্লাহ কিংবা ভজ হরি, ফকিরি কি ব্রহ্মচারী। হরে আল্লাহ, আল্লাহ কিংবা ভজ হরি, না না ওইটুকি তো। মায়েরা উলুদ ধরে দাও, আনন্দ আনন্দ হচ্ছে, হরিবল হরিবল। আল্লাহ কিংবা কৃষ্ণ কিংবা কালী কিংবা ভজ হরি, ফকিরি কি ব্রহ্মচারী। কৃষ্ণ কিংবা ভজ হরি, ফকিরি কি ব্রহ্মচারী। কিংবা তুমি হও সংসারী, কিংবা তুমি হও সংসারী, প্রেম ভক্তি হলো পরম ধন। সুখ সনাতনের কত সর্ববিশ্ববাসী গান, সুখ সনাতনের কত সর্ববিশ্ববাসী গান। শিব জ্ঞানে জীব সেবা, এই, যে যতটুকু পারো দেবা, না পুজলেও দেবী দেবা, হবা প্রেমের মহাজন। তোমরা শিব জ্ঞানে জীব সেবা, যে যতটুকু পারো দেবা, না পুজিলেও দেবী দেবা, হবা প্রেমের মহাজন। এইবারে একদম মূল শিকড়ে চলে যাচ্ছে, এত সময় সব আলোচনা করার পরে। মূল শিকড় কি? মাতা পিতার শরণ তলে পূজা দিও ভক্তি ভুলে। জয় জয় মাতা পিতা প্রেমানন্দে হরি হরি বল। ভক্তি ভুলে
হচ্ছে গাছের মূল শিকড়। বলে না মাতা পিতা গাছের গোড়া, হরি গাছের ফল। একদম মূল শিকড়ে ঢালবা জল। মূল শিকড় যদি পচে যায় কোনোটাই কাজ হবে না। কি বললাম? কেউ তোমরা মা বাবাকে জ্ঞান তো ব্যথা দিয়ে কথা বলবা না। এক সংসারে থাকতে গেলে অনেক সময় দুই এক কথা এলোমেলো হয়ে যায়। পরে বিবেক যখন জাগ্রত হবে, মা বাবা তো ঘরেই রবে, রাত্রিবেলায় গিয়ে পা ধরে একটু ক্ষমা চেয়ে নিও, আমা তোমার এই কথাটা বলে ফেলেছিলাম না, তখন রাগের বশীভূত হয়ে বা বাবা আমারে ক্ষমা করে দাও। দেখবা বাবা একবার জড়াই বলে, না রে তুই আবার কত মা জড়াই নেবে, কোলে নেবে, ঠিক না? দেখবার হৃদয়টা কত সুন্দর হালকা হয়ে গেছে। আমি নিজে আমার বাবাকে একদিন একটা কটু কথা, একদিন জীবনে মারাত্মক কিছু না, 3 দিন ঘুমাতে পারতেছি না। বাবাও মনে মনে রাগ হয়েছে। তখন আমি বাবার কাছে গিয়ে বললাম, বাবা আমি তোমার যে কথাটা বলছি তোমার তো কোনো ক্ষতি হবে না, কিন্তু আমি যে ধ্বংস হয়ে যাচ্ছি আমারে তুমি ক্ষমা করো। বাবা আমাকে বুকে জড়িয়ে ধরে বলে, অনেক বড় হবি তুই বাবা। মা বাবারে তোমরা কেউ কষ্ট দিও, কে কি ভজন করবো এটা বড় কথা। মা বাবার আশীর্বাদ থাকলে যদি তুমি বাইরে যাও কোথাও, মা বাবার চরণ ধুলি যদি তুমি মাথায় নিয়ে বেরোতে পারো, ওই দিন জম থাকলেও জম ফিরে যাবে, মৃত্যু থাকলে ওই দিন তোমার মরণ হবে না। বলে গেল পারবে না নিতে ওই দিন। এ পরীক্ষিত সত্য, পরীক্ষিত সত্য। মাতা পিতার চরণে তলে সবাই পূজা দিও ভক্তি ফুলে, পিতার চরণ তলে পূজা দিও ভক্তি ফুলে। ভক্তি ফুলে অধম শিব কেন্দ্রে বলে, অধম শিব কেন্দ্রে বলে আমার হলো না সাধন ভজন। সূক্ষ্ম সনাতনের তত্ত্ব। জয় জয় সাধু গোসাই বাবুল দেবানন্দে হরি হরি বল, হরি বল, হরি বল। আছেন যত বিজ্ঞ শ্রোতা পালন করবেন, নীরবতা বলতে হবে, হরি কথা সভ্য সবাস্থান। বিপক্ষ কবি যিনি প্রশ্ন করে গেছেন তিনি, ধরে তার প্রশ্নগুলো আমি দিচ্ছি সমাধান। প্রথম যে তার প্রশ্ন ছিল, সূক্ষ্ম কেন বুঝাইয়ে বলো, সূক্ষ্ম শব্দ কেন করেছিল সংযোজন। প্রকৃত ধর্মীয় দর্শন ধরে সূক্ষ্ম তত্ত্ব বুঝালাম তারে। যে কোনো ধর্মের মানুষ হোক না কোনো জন, বললাম সবার সন্নিধানে চ্যালেঞ্জ করে ত্রিভুবনে, এই কথাগুলো যদি নিতে পারে মেনে, সে খাঁটি মানুষ হবে একজন। আমি কোনো পোশাক পরিচ্ছদ মালার কথা কইছি, যেই মালা নেবা বা এই পোশাক পরবা বা চুল রাখবা বা দাড়ি থাকবা, এর মধ্যে কিছু আছে নাকি? এই যে খাঁটি খাঁটি কথাগুলি গানের মধ্যে ধরে তুলি, এই জন্যই
কয়েকটা কথার মধ্যে ঠাকুর দিয়েছেন সমাধান, তাও বলেছি গানের ভিতরে, আবার বলি উল্লেখ করে আর একবার শুনে যান। লয়ে নিজ নারী ব্রহ্মচারী সচ্চরিত্র রবে, হাতে কাম মুখে নাম সদা সত্য কথা কবে, পরসতী পরপতি কভু না স্পর্শিবে, তুমি না ডাকিলেও হরি তোমারে ডাকিবে, সত্যবাদী জিতেন্দ্রিয় হইবে কো যেই, না থাকুক তার ক্রিয়াকর্ম হরি তুল্য সেই। নিজের হরিত্ব ভেবে দেখেন কি মাহাত্ম, নিজের হাতেও রাখে নেই। বলে এই যদি কেউ করতে পারে সে হরিতুল্য হবে চরাচরে, তার পূজা দিলে পরে হরি পূজা হয়। আমার কথা না, তারক গোসার কলমে, কাজ হবে না কোনো মলমে, লেখা আছে হরি নীলামৃতের পাতায়, কি সত্যবাদী জিতেন্দ্রীয় হইবে কো যেই, না থাকুক তার ক্রিয়াকর্ম হরি তুল্য সেই। সেই সূক্ষ্ম সনাতনের তত্ত্ব সভা মাঝে কহিলাম সত্য, তুমি হয়ে ভাবুন মত্ত করিও শ্রবণ, তোমাকে আজ আমি নূতন হেরি, তুমি সদানন্দ ব্রহ্মচারী। তবে মনে মনে তোমার একটু দম্ভ ভারী, তুমি একটা গল্পের অবতারণা করেছ সবার সদন। মনে করি ভাবনা আমি হালকা রসের মধ্যে বেশি যাব না, আমার এখন সেই বয়স আছে, কন্দি দেখি 66-67 বছর বয়স হয়ে গেছে, ওকে মতোই আ কথা কু কথা কয়া ঠিক হয়। ও গল্প দিছে, কার বোন নাম বলে সুচিত্রা, সে বাড়ি যেয়ে কইছে সুচি, আর কার বোন নাম নাকি বিচিত্রা, সে বাড়ি যেয়ে কইছে ও বিসি, আর ওর বউ কইছে আয় তোরে শেষি, যেমন পেঁচা তেমন পেশি। কেউ কারো বউরে বিসি করে ডাক দেয় যার একটু বোধ আছে, সমস্যায় ওরে ছোট করে বউয়ের নাম ধরে ডাক দিতে বলছে, বিসি কবে কেন, নাম বিচিত্রা, বিবাদ দিলেই হয়ে যায়। চিত্রা শুনছো, কোথায় গেলে তুমি চিত্রা, তবেই তো আনন্দের উদয় হয়। উনি পরে টুক বাদ দিয়ে কয় ও বিসি, হাসো তো, আমি মরিয়ে গেছি, ইস আবার হাসতেছে। তাহলে চিন্তা করে দেখো, মূল এই মারি খাওয়ার মূল হচ্ছে ওর বুদ্ধির ভুল, ঠিক কিনা? ও যদি বুদ্ধি করে বিটাকে বর্জন করে চিত্রা শব্দ করতে উচ্চারণ, আমার কাছে বলুন দেখি ওর কপালে ছেঁচা খাওয়া হতো নাকি? আরো ভালোবাসত বধূ বিলক্ষণ নাকি? আমাদের এরকম অনেক বুদ্ধির ভুলের দ্বারায় অনেক সংসারে ভাঙন লেগে যায়, কথাবার্তা ঠিকঠাক করে বলতে হয়। কি এই গল্প শুনিয়ে ভাবিয়ে না মনে মনে খালি হাসার জন্যই গল্প না, এখান থেকে শিক্ষা নিতে হয়। একটা শব্দ একটা অক্ষর আগে পরে হলে সংসারে আগুন জ্বলে, কত হিসেব করে কথা বলা উচিত রে মশাই, কি ঠিক কিনা? কি গোসাই, নূতন বউ বাড়িতে আসছে, নূতন নূতন বিয়ে হয়েছে কেবল মাস খানেক, তাই শাশুড়ি মাতা বসে শোনেন বিজ্ঞ শ্রোতা, উনি আবার ভোরবেলা উঠে ওনার আবার ওই বিছানায় বসে চা খাওয়া অভ্যাস রে মশাই, ওরে নাকি কি কয় বেট্টি না, বেট্টি, আমরা তো বাংলার চাইতে ইংরেজি আরো ভালো পারি। বৌমা কথা মানো, আমার জন্য একটু বেট্টি করে আনো, কলকাতার ব্যাপার তো ভাষার ব্যাপারই আলাদা। কোথায় বৌমা, এটা আলাদা ব্যাপার এগুলো। হ্যাঁ আমরা কেন গেলাম, হ্যাঁ বৌমা গেলি এখন জায়গায় একটা চা বানাই দিয়ে এসো, ওনাকে ওরকম ওই যে ঠিক ঠিক না। হ্যাঁ বৌমা শাশুড়ির কথা শোনার পরে গিয়ে তখন রান্নাঘরে, ও উচ্চশিক্ষিতা কিনা কোনোদিন ওই হাতের কাজ তেমন করে না, তাড়াতাড়ি গিয়ে করতে গেছে, তাই চিনির কটু আর লবণের কটু এক জায়গায় রয়েছে, চিনি না দিয়ে খানিক লবণ দিয়ে নিয়ে চলে আইছে। শাশুড়ি মা যখন মুখে দিচ্ছে টুক করে বেলে দিয়ে বলছে, এই যে একটা খেসো নিয়ে গেছে, তোমার মা তোমার একটু চা বানানো শিখাই নাই। এই যে বৌমা আঘাত পেয়ে গেল, ওই আঘাত কিন্তু তোলা এত সহজ নয়। আমার মা তুলে কথা বলছেন, এইভাবেও বলা যেত, বৌমা তোমার মনে হয় ভুল হয়ে গেছে,
ওই যে চিনির কৌটা আর ওই লবণের কৌটা এক জায়গায় আছে, তুমি কিন্তু চিনি না দিয়ে আমার লবণ দিয়ে নিয়ে এসো মনে হচ্ছে, তুমি একটু খাইয়ে দেখো তো। বৌমা ওরে কপাল, আরো তাড়াতাড়ি কাছুমুছু হইয়ে যাইয়া আবার চা বানাইয়া আনিয়ে দেবে না? আর যদি দাঁতে খেসনি দিয়ে কয় তোমার মা তোমার একটু চা বানানো শিখাই নাই, নুন দিয়ে নিয়ে লবণ দিয়ে নিয়ে এসেছে, এই যে বাজে গেল। কায়দা আছে, অত সোজা না, এটাও একটা ধর্মের অঙ্গ। এই জন্যে গুরুচার চরিত্রে লেখা আছে, কামিনী কাঞ্চন বলো কিসে গুণহীন, ধর্মপথে উভে যদি পালো চিরদিন। ধার্মিক হতে গেলে তোমার কথাবার্তাও সংসারটাও একটা মধুময় ভাবে যাতে চলে, সেই দিকে লক্ষ্য রাখতে হয় সর্বদাই। আর উনি বাড়ি যেয়ে কয়, ও বিসি, কয় আয় তোরে শেষি দেবে না, দেখ তোর গল্প খারাপ গল্প আমি ভালো বানাই থুয়ে গেলাম, কি নাকি? চুপ করে থাকেন সবে। এবার দ্বিতীয় প্রশ্নের জবাব হবে। গুরুচাঁদ চরিত কেন আমি করেছি লিখন? রামচন্দ্র এসেছিল, তারও দুটো পুত্র হলো, তাদের নামে ধনিক দেয় না কোনো জন, কিন্তু গুরুচন্দ্রেও বাবা কয়, হরিচাঁদকেও বাবা বলে দেয় পরিচয়। এটা কেমন একটু করো তাই বর্ণন। তুমি কোন গুরুর শিষ্য আমি জানি না, তাই শুনিয়ে নাও আজকে আলোচনা। বাবা কয়জন হয় জানো, আর মা কয়জন হয় শোনো। আমাদের সনাতনী শাস্ত্র অনুসারে পঞ্চপিতা সপ্ত মাতা লিখেছেন ঋষিরা কলম ধরে। পঞ্চপিতা কোন কোন জন, মন দিয়ে সেই কথা করিবেন শ্রবণ। যিনি আমার জন্মদাতা তিনি আমার পিতা, আত্মবৈজায়তে পুত্র, ঔরস জাত সূত্র। যার ঔরসে এই ভবার নভে করেছি জন্মগ্রহণ, তিনি আমার পিতা একজন, জন্মদাতা পিতা। একজন হলো, গুণে রাখেন, জন্মদাতা, শিক্ষাদাতা। মনে রাখবেন এই কথা, যার কাছে এক অক্ষর শিক্ষা পাওয়া যায় তাকেও পিতার মতো শ্রদ্ধা করার কথা সনাতনী শাস্ত্রে রয়। বুঝলেন? কি শিক্ষা? ওই প্রাথমিক স্কুলে যে মাস্টার মশাইয়ের স্থলে তুমি প্রাথমিক শিক্ষা করেছিলে অর্জন, তাকেও তুমি করতে পারো না বর্জন। সেই তো প্রথম স্বরবর্ণ বর্ণ ব্যঞ্জন বর্ণ, হ্যাঁ, শতকিয়া ABCD বানান ফালা, এগুলো শিখাই ছিল, করিয়া যতন, কি ঠিক না মা? তারপরে গেলে হাই স্কুলে, তারপরে উন্নত হলে নলেজে, পড়তে গেলে কলেজে, তারপরে ইউনিভার্সিটিতে গেলে। এই শিক্ষক, এই পিতা আবার দুই প্রকার, কাণ্ড বড় চমৎকার। জাগতিক শিক্ষায় শিক্ষিত করে যেই জন, পিতা বলে প্রণাম, তারে আমি করি সর্বক্ষণ। আর আধ্যাত্মিক শিক্ষা যে দেয়, এই জন্য গুরুকেও বাবা বলে ডাকা হয়। এক কথায় যার কাছে শিক্ষা পাওয়া যায় সে বাবা। বাবার মতো সম্মান যদি করতে পারে সেই ছাত্র মানবের কল্যাণকামী হয় নিশ্চয় এই চরাচরে। ট্যালেন্টেড হতে পারে, ব্রিলিয়ান্ট হতে পারে ভাই, যার গুরুজনের প্রতি ভক্তি নাই, সে যত বড় শিক্ষিত হোক, বসে শোনেন জ্ঞানী লোক, তার দ্বারাই জগতের কল্যাণ হওয়ার উপায় নাই, নাই, নাই। 3 বার বললাম আপনাদের ঠাই। অনেক শিক্ষিত মানুষ আছে, গ্রামের চোর আপনাদের কতটুক ক্ষতি করতে পারে, শাবল নিয়ে যাবে ঘরে, কয় টাকা চুরি করে, কিন্তু ওই যে উচ্চ শিক্ষিত যারা, ওই শিক্ষাহারা, তাদের দ্বারা এক এক বোতাম টিপে কোটি কোটি টাকার দফা সারে, জনগণের টাকা মারিয়ে। খারাপ কথা করছি না তো নাকি? ঠিক ও বাবা না, ফাঁকা করে নিয়ে যাবে। তাহলে জন্মদাতা পিতা, শিক্ষাদাতা আর এক পিতা, মনে থাকবে তো এই কথা? আর কি?
অন্নদাতা। নিরন্নকে অন্ন যেবা করে দান, তাহাকেও করিও তোমরা পিতার সম্মান। অত্যন্ত ক্ষুধার্ত ব্যক্তি যদি ঘুরিয়ে বেড়ায়, এক মুঠো অন্ন কেউ দেবে আমায়? যদি কেউ দেখে তারে ক্ষুধার অন্ন দিল, তাহাকেও পিতা বলার কথা আমাদের শাস্ত্রে নির্দেশ ছিল। অন্নদাতা পিতা। আচ্ছা, এই যে লকডাউন হয়েছিল, একটা মানুষও কি না খেয়ে মরে গেল ভারতবর্ষে? কন্ত লকডাউনে ওই জায়গা যে মুখে কি যেন বান্ধে আমরা করতাম মাস্ক, কি জানো আইছিল, ওই রোগটার নাম কি জানো? হ্যাঁ, মনে আছে তো? যদি বউয়ের হয় করোনা, স্বামী কয় সরোনা। করোনা একটা কাজ করিয়ে থুয়ে গেছিল, বললেন, দেশ বিদেশে এই প্রেমিক প্রেমিকার চুমুয়া খাওয়াটা বন্ধ করে থুয়ে গেছে বাইরে। আরে কপাল রে, কথা নয় অসঙ্গত। আগে দেখা মাত্র বিদেশে গেলি চুমু খাতো, আর করোনার ভয় তার খায় না এখন। এখন আবজোর করে বাইরে বাইরে। মিথ্যে কথা না, চোখ ছুঁয়ে করছি। আমি তো বিদেশে অনেক দেশে দিছি, বাস্তব সত্যি কথা না। ওই উনিও করছে বাস্তব সত্যি কথা, চুমুয়া খাওয়া বন্ধ হয়েছে। তা কি মাঝে মাঝে কি একটু রস দেবো তো নাকি? দেব? ওই বুড়ো কয় হা দেও দেও, ভালো রে ভাই। তাহলে আমার দ্বিতীয় আপত্তি কোন জায়গায়? শুকোইয়ে যায় নাই একেবারে, যদি ইচ্ছে করি দুই এক ফোঁটা দিতে পারি। বসে শোনেন নরনারী, একেবারে না দিলে ভাববে সকলে অসীমদার আগে রস ছিল, তা বুঝি রাজনীতিতে যেয়ে শুকোয়ে গেল। শুকোয় নাই, দেবানে একটু একটু করে, একসাথে না। তাহলে কি পেলাম? জন্মদাতা, শিক্ষাদাতা, অন্নদাতা। নিরন্নকে অন্ন দিয়ে যে জনে বাঁচায়, সনাতনী শাস্ত্র অনুসারে দাঁড়িয়ে বলি সভাধারে, সেও পিতার সম্মান পায়। তিনটে হলো তো। আশ্রয়দাতা, মনে রাখবেন এই কথা, নিরাশ্রয়কে যদি কেহ আশ্রয় করে দান, তাকেও করিতে হয় পিতার সম্মান। আর একটা কি? ভয়ত্রাতা। আমি একটা কথা জিজ্ঞেস করব, আপনারা বলবেন, একটু বিজ্ঞ শ্রোতা, বলুন তো, যত রকমের ভয় আছে সবচাইতে বড় ভয় কি? একজন কও। যত ভয় আছে পৃথিবীতে সবচাইতে বড় ভয় কি? রাইট। তাই যদি না হতো করোনার ভয়তে কি মাস্ক পরতো? মরণের ভয়ের উপরে আর কোনো ভয় নাই। আপনাদের আছে জানা, কেউ কিন্তু মরতে চায় না। মরিতে চাই না আমি সুন্দর ভুবনে। কেউ মরতে চায়? সবচাইতে বড় ভয় মরণের ভয়। হয়তো আপনি গেছেন সুন্দরবনে, সুন্দরবন দর্শনের কারণে রয়্যাল বেঙ্গল টাইগার একটা সামনে হঠাৎ আসিয়া দাঁড়ায়। বাঘ দেখে ভাবলেন, তাই আজকে আমার আর রেহাই নাই, মৃত্যু অনিবার্য হবে বনালয়। হায় হায় হায়, বাঘ আসছে হাউত করি। এই সময় যদি কোনো বান্ধব গিয়ে আপনার ধারে, হয়তো বন্দুক একটা আছে তার গোচরে, গুলি করে বাঘটাকে তাড়াইয়ে দেয়, তখন পিতার সম্মান সেই ব্যক্তিও পায়। একে বলে ভয়ত্রাতা। তাহলে আমরা 5টা পিতা পেলাম, মনে আছে? কি কি? জন্মদাতা, শিক্ষাদাতা, অন্নদাতা, আশ্রয়দাতা, ভয়ত্রাতা। এই 5 জন পিতা অটোমেটিকলি তাদের স্ত্রী আমার মাতা। তাহলে 5 জন মা পেয়ে গেলাম। আর বাকি থাকলো কয়জন মা? পঞ্চপিতা সপ্ত মাতা বলেছিলাম আমি আসরে। 2টো মা বাকি পড়ে। জননী জন্মভূমিশ্চ স্বর্গাদপি গরীয়সী। আমার গর্ভধারিণী যেমন আমার মা হয়, জন্মভূমিও আমার মা অতি সুনিশ্চয়। বুঝতে পারছেন কি বলছি? এখানে দাঁড়িয়ে বলা হয় ভারত মাতা কি,
ভারত মাতা কি, এই জায়গায় ভারত মাতার জয়। মা তুমি ভারত মা আমার, ভালো করে ভাবো তুমি মাতা আমার ভারত ভূমি। আমি সমস্ত কিছু সইতে পারি, কিন্তু ভারতের এতটুকু অসম্মান যদি কেউ করে, বসে শোনেন নারী নরে, তা আমি সহিতে নারী। ভারত আমার মা। তাহলে 6টা মা পালাম, আর একটা মা বাকি থাকলো। আমি কইয়ে দিছি এর আগে, এই মনে আছে নাকি আপনাকে? হ্যাঁ কায়দা আছে। ওই যে গোফাগুনা পূজা করতাম না আমরা, এই যে গোফাগুনা পূজা কারা কারা চেনো? হাত তোলো, হাত তোলো, আগে সাক্ষী মানিয়ে নেই। যদি গাভীতে নূতন বাচ্চা দিত, তাহলে সেই গাভী নিয়ে গোয়ালি ঘরে আমাদের পূর্বপুরুষেরা পূজা করে, তারে গোফাগুনা পূজা বলা হতো। ফাল্গুন মাসে গো ফাগুনা, ফাল্গুন মাসে গরুর পূজা, তাহলে গো মাতা। সাক্ষী মানলাম কেন? নয়তো একদল আছে কবে নেই শালা বিজেপি রে মেলে বুলে করছে, এই জন্য এই বিজেপি কবে হইছে। আর আমাকে 14 পুরুষ ধরে গোয়াল ঘরে গোফাগুনা পূজা করে। আমরা পূজা দিয়েছি গোমাতারে, কেউ শিখাই দিছিল নাকি আমাদের? এই জন্য একটু সাক্ষী মানিয়ে নিলাম, না তো দোষ হয়ে যাবে না। বুঝতে পারছেন ব্যাপারটা কি? কারণ দোষ তো এখন পায় পায় দোষ, খালি চারিদিক দিয়ে করে ফোর্স। তাহলে এই গোফাগুনা পূজা দেখেন কত মজা। এই সংস্কৃতি আমাদের মধ্যে ছিল, বর্তমান এখনো কিছু কিছু জায়গায় আছে। একেবারে যে গেছে মুছে তাহা নয় বলি সভাস্থান, ঠিক তো? এখনো হয় কিছু কিছু জায়গা। তাহলে আমরা পঞ্চপিতা সপ্তমাতা জেনে নিলাম সেই কথা। এইবার আলোচনা, তাহলে গুরুচাঁদ কোন পিতা? গুরুচাঁদ বাবা বলা হলো, যেটা প্রশ্ন। এইবার একটু বোঝা ভালো। দেখেন, যে মাস্টার মহাশয় প্রাথমিক স্কুল থেকে, হাই স্কুল থেকে, হায়ার সেকেন্ডারি থেকে বিএ এমএ পর্যন্ত পড়ায় শাস্ত্র অনুসারে, সে যদি বাবার সম্মান পায়, পড়াইয়ে যদি বাবার সম্মান পায়, আর যে মানুষটিকে বাবা বলি, বসে শোনেন ভক্তদলী, সমাজে 85% মানুষের সেই লেখাপড়ার অধিকারই ছিল না সেই সময়। হিস্ট্রি অফ এডুকেশন একটু আপনারা শুনে যান, তাহলে বুঝতে পারবেন আমার গুরুচাঁদ আমরা বাবা কই কেন। হিস্ট্রি অফ এডুকেশন মানে শিক্ষার ইতিহাস। একটু বলি সভাপাস, 3 ভাগে ভাগ করেছে শোনেন মহাশয়। জ্ঞানীগুণী বুদ্ধিজীবী যারা 3 ভাগে ভাগ করে দিয়েছে তারা, একটা প্রাচীন যুগীয় শিক্ষাধারা, একটা মধ্যযুগীয় শিক্ষাধারা, আর একটা আধুনিক যুগীয় শিক্ষাধারা আছে সুনিশ্চয়। তাহলে প্রাচীন যুগে যদি লেখাপড়া শিখতে হতো, কোথায় যেত? গুরুগৃহে যেতে হতো। কোনো স্কুল টেস্কুল এগুলো ছিল না সেই সময়। বোঝা যাচ্ছে কি নাকি? আমি বলি সভাতল, এই শিক্ষার কতটা যে মূল্য, একটু কৃষ্ণের জীবনীটা পড়া ভালো। স্বয়ং কৃষ্ণ বলরাম উচ্চারণ করি যাদের নাম, যাদের ঈশ্বর পরম কৃষ্ণ সচ্চিদানন্দ বিগ্রহ বলে আমরা পূজা দেই মন্দিরে রেখে সর্বদাই, কৃষ্ণ ভক্ত যারা পূজা তো করছেন তারা, সেই কৃষ্ণ তিনিও লেখাপড়া শিখতে গিয়েছিলেন। সত্যি না মিথ্যা বলেন মশাই? কোন ঋষির বাড়ি গেছিল? কোন মুনি? দেখি না, কেটা জানে? কও না কেন? জানো না? গুরু দক্ষিণা পালা শোনো নাই? কৃষ্ণ বলে ডাকে আমায় দাদা বলরাম, পরিচয় আর কি বা দিব, এই তো মোদের নাম। গুরু দক্ষিণা কেডা ভালো গাত? সুখের দল। নৌকাবিলাস কেডা ভালো গাত? মণিমোহন। মনে আছে না আপনাকে নাকি? ঠিক বলছি না? কৃষ্ণ সুদামা কে ভালো গাত? ললিত কাপালি।
এক একজন এক একটা নাম ছিল। এই গুরু দক্ষিণা পালাই তো কৃষ্ণ বলরাম, সন্দীপনী মুনির গৃহে যায় বিদ্যা অধ্যয়ন করার দায়। যখন নেবে বিদায় তখন দক্ষিণা চেয়েছিল তাই। বুঝতে পারছেন? তাহলে লেখাপড়ার কত প্রয়োজন। যাকে ভগবান পরমেশ্বর বলে পোজে কোটি কোটি জনগণ, তিনিও লেখাপড়া শিখতে করেছেন গমন। যাকে আমরা কি বলি, রাধায় অঙ্গ কৃষ্ণ অঙ্গ মিলে হলো শ্রী গৌরাঙ্গ, সঙ্গে নিয়ে খোল মৃদঙ্গ হরিগুণ গায়, তাই তো? কি বাবা, ওরে যশোদানন্দন যেই শচীসূত হলো সেই, বলরাম হইল নিতাই। সেই গৌরাঙ্গ মহাপ্রভু যিনি লেখাপড়া শিখতে বিদ্যানিধির টলে গেলেন তিনি। আরে কপাল, রাধা কৃষ্ণ দুইজন মিশে গৌরাঙ্গ সেই দেশে। তারও লেখাপড়া শেখার প্রয়োজন, এবং নিজে লেখাপড়া শেখার পরে নিজে গিয়ে টোল খুলে লেখাপড়া শেখাবার ব্যবস্থা করে। তাহলে প্রাচীন যুগে লেখাপড়া শিখতে হলে যেতে হতো গুরুর স্থলে। কোনো শূদ্রের অধিকার ছিল না সেথায়। মধ্যযুগে লেখাপড়ার ধারা টোল ত্রিপাঠী তৈরি করা। ওই যে দেখুন শচীর গোড়া, খবর নিয়ে দেখেন ওই জায়গায় কোনো শূদ্র লেখাপড়া শেখার অধিকার পেয়েছিল কিনা, এটাও জানার বিষয়। তাহলে মধ্যযুগেও পায় নাই, প্রাচীন যুগেও পায় নাই। আমি দুঃখের কথা বলতে চাই, বাবা গুরুচাঁদ ঠাকুরকেও কোনো স্কুলে ভর্তি করে নাই, কারণ সে চণ্ডালের সন্তান বলে ভর্তি করে না স্কুলে। ভাবিয়ে দেখেন, সেই গুরুচাঁদ ঠাকুর এই সমাজ, দলিত পতিত লাঞ্ছিত বঞ্চিত সমাজের জন্য, তাদের লেখাপড়ার জন্য, যাতে এদের জীবন হয় ধন্য ধন্য, তিনি সেই শিক্ষার আন্দোলনের ধ্বজা তোলে। যদিও তোরা করিস ভিক্ষা, ছেলে মেয়েদের শিক্ষা, শিক্ষা সংহতি সংগ্রাম চেতনা, দলিতের মুক্তি নাই এই তিন বিনা, মরি কিংবা বাঁচি আমি তাতে ক্ষতি নাই, গ্রামে গ্রামে পাঠশালা গড়ে যেতে চাই, আর কোনো বান্ধব বলে নাই। যে লেখাপড়া শেখার তরে আমরা ভগবান বলে পূজা করি যাদের, তারাও গিয়েছিল মুনির ঘরে, নিজেরাও টোল তৈরি করে করিয়েছিল বিদ্যা অধ্যয়ন। বসে শোনেন সুধীজনা, কিন্তু দলিত পতিত লাঞ্ছিত বঞ্চিত সমাজের মানুষকে অধিকার দিল না। সেই অধিকার বাবা গুরুচাঁদ ঠাকুর ছাড়া আর কে দিয়েছে? আর তাকে কেন বাবা বলবো না? কোটি কোটি বার বলবো, বাবা গুরুচাঁদ, বাবা গুরুচাঁদ, বাবা গুরুচাঁদ, বাবা গুরুচাঁদ, বাবা, ও বাবা গুরুচাঁদ। আজকে আমি কথা বলছি বাবা গুরুচাঁদের দয়ায়। গুরুচাঁদ দেশে এসেছিল বলে হয়েও একজন শূদ্র ঘরের ছেলে আজকে দেশ বিদেশ ঘুরে বেড়ায়। এই অধিকার বাবা গুরুচাঁদ আসার পরে আমরা পাই। তোমরা কৃষ্ণ ভক্ত যে হয়েছ, কালী ভক্ত যে হয়েছ, যে যা ভক্ত হয়েছ, আমার হরিচাঁদ গুরুচাঁদকে যে সম্মান না করে, তার মতো বেঈমান নাই এই চরাচরে। সে হচ্ছে সবচাইতে বড় বেঈমান। বলে গেলাম এই আসরে। তুমি কি ভজন করবার দেখার দরকার নাই, বাড়ি একটু বাবা হরিচাঁদ গুরুচাঁদকে দিও ঠাই। দিনান্তে একবার বাবা বলে প্রণাম করো তার চরণ তলে। বাবা হরি গুরুচাঁদ না এলে হতে পারতে না কেউ সাধু গোসাই, লেখাপড়াও কেউ শিখতে পারতে না রে ভাই। তাই লেখাপড়া শুধু বই পড়াইয়ে যদি বাবা ডাক শুনতে পারে, আর যে শিক্ষার অধিকার দান করে, কেন আমি বাবা বলবো না তারে? হরিবল হরিবল। যে কারণে গুরুচাঁদকে বাবা বলা হয়। শিক্ষার অধিকার বাবা গুরুচাঁদ দেয়। এখন বলছে সর্বশিক্ষা অভিযান। কত আগে বাবা গুরুচাঁদ বলে গেছে আমাদের বিদ্যমান, সবার জন্য শিক্ষার অধিকার চাই। বাবা বলে যায় নাই?
শিক্ষার অধিকারের কথা শুধু নয়, রাজনীতির অধিকারের কথাও বাবা গুরুচাঁদ কয়। অনেকে টিপ্পনি দিয়ে বলে ঠাকুর বাড়ির লোকের কি রাজনীতি করা চলে? না, তা ওনারা কি খালি ওই জায়গায় বসে থাকতে তাই? রাজনীতি তুমি করবা, এটা বাবা গুরুচাঁদ রাজনীতি করতে বলে গেছে। বাবা গুরুচাঁদ নিজে বলে গেছে। আজকে যদি ঠাকুর মশাই রাজনীতি না করতো, যদি মন্ত্রী না হতো, অমিত শাহজি ওই বাড়ি আসতো? কথা কও। প্রধানমন্ত্রী ওই বাড়ি আসতো? প্রধানমন্ত্রী কোনোদিন ওই ওরাকান্দি যেত? হ্যাঁ, কায়দা আছে। এমনি এমনি না। কার ক্ষমতা আছে? কে কবে প্রধানমন্ত্রীকে ঠাকুর বাড়ি এনেছে দেখাও তো। তাহলে রাজশক্তির কত প্রয়োজন, যে কথা বলে গেছে আমার স্বয়ং শ্রীহরিনন্দন। তাইতে তারে বাবা বললাম আমি সভাতলি। এইবার পাগল বলে কি কারণ? গেয়ে আমি অশ্বিনী কর্তার একটা গান দিতে চাই, একটু সমাধান। ভুল ত্রুটি হলে করে দেবেন আপনারা সংশোধন। হরিবল হরিবল, হরি হরিবল। জয় ভব জয় ভব জয় ভব। পাগল দুইবার হয়। ও বলে গেছে সভায় যত অবতার আদি ছিল কেউ পাগল ছিল না এ মোহিত লোক। হরিচাঁদের আমলে নাকি পাগল দেখা যায়। আমি একটা কথা বলছি, বলুন তো আমাদের আদি পাগল কে? আদি পাগল দেখি কেউ বলতে পারে নাকি? কও আদি পাগল কে? যে শ্মশানে মশানে ঘুরে বেড়াতো, পাগলা ভোলা, কান্দে ছিল ভিক্ষার ঝোলা, আর শিঙে বাজাতো। আমাকে পাগলরা শিঙে বাজায় না? তা একটা দুঃখের বিষয় কি জানেন? সেই মাতা মার শুনি না। এখন কি দিয়ে জানো জয়ডাঙ্কা ছাই ওরে কি কয় ফাইবার, সেই মিষ্টি সুরও নাই জয়ডাঙ্কার গায়ে। এক কাঠি দিয়ে বাড়ুয়ায় ওই জয়ডাঙ্কায়ও বলবে হরি বল, জয় হরি বল, হরি বল। সিংহায়ও কবে একবার শেষ তার শোনবো না, সে যে কি সুর আর কি তাল। এমনি এমনি চোখের জল আসে যেত, গড়াইয়ে ধুলাই গড়াইয়ে মানুষ ভাব সমাধি হয়ে যেত। এখন কি ওই বিয়ের বাজনা হচ্ছে না কি হচ্ছে ঠিক পাই না? ডুম ডুম ডুডুম ডুম ডুম ডুডুম ডুডুম ডুম কি ছাতা করে। আবার কিছু কিছু দেখছি মদও খাইয়ে যায় সাথে করে, খুব খারাপ। আবার গাঁজাও দেখছি খায়। বাবা এই পবিত্র মতুয়া দর্শনটাকে কোনোভাবে ধর্ষণ করার চেষ্টা করবেন না। ভাল লাগবে না, সরিয়ে যান, আপনি অন্য জায়গায় চলে যান। গাঁজা খাওয়ার অনেক জায়গা আছে। টান দেও গিয়ে যাও, ওই শ্মশানে যাও গিয়া, তোমার কেউ মানা করবে না। কি ও সবাই জানে শ্মশানে যারা এ করে ওরা গাঁজা খেয়ে দফা সারে নাকি? কেউ মানা করবে না। মতুয়া হওয়া, গাঁজা খাওয়া, মদ খাবা, মুখ দিয়ে গন্ধ বেরোবে, একদম না। আর গোসাই রে আপনাদের যা শিষ্য টিষ্য আছে দুই কাঠি দিয়ে একটু বাজাতি কইয়েন, চামড়া দিয়ে ছাইতে বলবেন। কারণ এই বাজনার মধ্যেও কিন্তু একটা শক্তি নিহিত আছে, যেখান থেকে ভক্তি উদয় হয়। হা হা, পাগল দুইবার হয়। একবার তাকে পাবার জন্য পাগল হয়, একবার যদি কেউ ইষ্টকে পেতে চায়, ভালো বিছানা চায় না, ভালো খাবার খায় না, একটা উদাসীন ভাবে চলে সর্বদাই, এই একবার পাগল হয়। এই ঠিক করে বাজা, তখন ভাবে যে আর লোকটা পাগল হয়ে গেল নাকি, মাথা আসরাতি মনে থাকে না, কোথায় থাকে, গাছতলায় পড়ে থাকে, জল ভরা চোখে এক উদাসীন ভাবে হরি বল ওঠে তার কান্নার রোল। আর যখন তাকে পায় সেই শ্রীহরির কৃপা লাভ হয়,
প্রাপ্তি মানে আপতি। আপতি মানে নদী যেমন চলতে চলতে সাগরকে একদম মোহনায় গিয়ে পেয়ে যায়, তখন সেই ঢেউয়ের দোলায় দোলন দেয়, তখনও পাগল হয়, তখন হয় ভাবময় পাগল। আর সব না, আমি কি আমাতে আছি, হরিচাঁদের রূপে নয়ন দিয়ে ঘরে ঘরে হয়েছি। আমি কি আমাতে আছি, হরিচাঁদের রূপে নয়ন দিয়ে ঘরে ঘরের বাহির হয়েছি। আমার মন পুরায় রোগ হয়েছে সই। আমার মন পড়ায় রোগ হয়েছে সেই রোগে জ্বলে মরতেছি, হরি বলো, সেই রোগে জ্বলে মরতেছি। আমি কি আমাতে আছি, হরিচাঁদের রূপে নয়ন দিয়ে হরি বলো। ঘরে ঘরে বাহির হয়েছি। ওমা, ছোটকালে পরাণ পড়ার কথা মনে পড়ে? বাবা যদি দূরে যেত, একটু দেরি হতো, 8-10 দিন আসছি, তা পরাণ পড়তো, মনে পড়ে? খুঁতখুত হয়ে কাঁদত বাচ্চারা, কান্তি কান্তি ঢেকসে উঠে যেত। হয়তো ঠাকুরমা জিজ্ঞেস করতো, কান্দিস কেন কখন? আমার বাবার জন্যে পরাণ পড়তেছে। মনে আছে কি তোমার কয়দিন পরাণ পড়িছে হরির জন্য? একটু হিসেব করে পাও। তোমারে পালাম না, কয়দিন মানুষের দেখাই কান্না না। নীরব নিস্তব্ধ রজনীতে সবাই যখন শয্যাশায়ী হয়ে যায়, বিছানাতে শয্যাতে নিদ্রায় নিদ্রিত হয়, সেই নীরব রজনীতে তার জন্য কফটা জল তুমি ফেলেছ আখি পাতে, পরাণ পুড়েছে কি? নিজের হিসেব নিজে করে কত। আরে পরাণ তো পড়ে নাই। এই যে পরাণ পড়া যখন কি আরম্ভ হলো, তখন একটা পাগল ভাব হবে তার জন্য পরাণ পড়তেছে। বাবা, আর অন্য কিছু ভালো লাগবে না। একদম প্রকৃত কথাগুলো আমি বলছি, কারণ এগুলো আমার জীবন দিয়ে অনুধাবন করা, তাই আপনাদের কাছে তুলে ধরছি। আমার মন পোড়ায় রোগ হয়েছে আমার মন পড়ায় রোগ হয়েছে সেই রোগে জ্বলে মরতেছি, আমি সেই রোগে জ্বলে মরতেছি। আমি কি আমাতে আছি,
যখন গান গাচ্ছিল, ওকে বলে বন্দনা গান, তখন একজন এসে বলছিল না, তাড়াতাড়ি সরকার, অসীম সরকার বলে নাই, ও কিন্তু এক পাগল, ও আমার ভাই উৎপল, আপনারা চিনতে পারেননি, আসার সময় আমার একটা বই দিয়েছে, ওই এ এক পাগল, দেখেন পাগলের মতোই দেখা যাচ্ছে। এই দলিত, পতিত, লাঞ্ছিত, বঞ্চিত সমাজের মানুষের অধিকারের জন্য সব জায়গা যেখানে যায় তার কিন্তু ওই একটাই উদ্দেশ্য। আমি তার সঙ্গে মিশে দেখেছি, যদিও সমস্ত মতবাদের সঙ্গে তার আমার সব জায়গা মিল নাই, কিন্তু সেও এক রকমের পাগল। এই জন্য এসে বলছে সরকারে আনো তাড়াতাড়ি, অসীমের গান শুনবো। আমি কিন্তু রাগ হই নেই, আমি আগে কইছি, আমার ঘরে খবর গেছে, আমি তো এই লোকটার আগে দেখে নেই কোন লোকটা কোন ভাবে কোন পরিপ্রেক্ষিতে তার মানসিক কোন অবস্থার উপরে বলেছে আমার দেখতে। আসলে এই যে উৎপল, তখন বুঝে নিলাম হরির জন্য যে পাগল হয়ে যায়, ইষ্টের জন্য যে পাগল হয়। পাগল বিজয় সরকারের একটা গান আছে, কৃষ্ণ প্রেম যার অন্তরে লেগেছে, তার নয়ন দেখিলে যায় চেনা, তার চোখের জলে কথা বলে মনের গোপন বেচা কিনা। সে খুঁজে বেড়ায় তার দেশের মানুষ দেখলে, অর্থাৎ ওই ভাবের দেশের মানুষ পেলে জড়াইয়ে ধরে ন্যায় করলে ভাবে ভাবে মিলন। মন পোড়া রোগের রীতি, সদা জলে বিষের বাতি, মন হইয়াছে সঙ্গমতি, কি করতে কি না করতেছি। তুমি খাতি দেছো ভাত, কেন লবণ টবণ দেও নাই, ও মনেও নাই লবণ নীতি, তার যে মন রয়েছে হরিপদ, ওইভাবেই খেয়ে যাচ্ছে। লবণ পোড়া হয়ে গেছে, তাও আপনারে কবে না। মন পোড়া রোগের রীতি, মাইক ম্যান আমারটাই একটু রিভাইভ লাগবে। মন পোড়া রোগের রীতি, সদা জলে বিষের বাতি, মন হয়েছে ছন্নমতি, কি করতে কি না করতেছি। হয়ে পাগল পারা মাতয়ারা সই একটু ভাই হয়ে পাগল পারা। হরি হরি বল, হরি হরি বল, হরি বল, দ্বাদশ পাগল প্রেমানন্দে হরি বল। হয়ে পাগল পারা মাতোয়ারা সই হয়ে পাগল পারা মাতোয়ারা কুলের ভয় ভুলে গিয়েছি, আমি কুলের ভয় ভুলে গিয়েছি, আমি আমরে আছি আগুনে হাতিয়ে না আরে ঘরের বাড়ি হয়েছি। এ বড় কঠিন ব্যারাম, আরে কপাল, আমি যাকে চাই তাকে যদি না পাই, সে যে কি বেদনা। একে বলে বিরহ বেদনা, বিপূর্বক আপূর্বক রহ ধাতু, অর্থাৎ কোনো কিছুতে বিশেষভাবে অবস্থান করাকে বিরহ বলে।
খুব বেশি হয়নি তো, রিপিট যেন না হয়। কোনো কিছুতে মন বিশেষভাবে অবস্থিত, শ্রীহরিপদে অবস্থিত কবে পাবো? দেখা দেও বলে কাঁদছে। এই যে যখন যাচ্ছে হরিবল বলে যখন মাতাম দিতে দিতে যাচ্ছে, ওই আর পারবে না। কোনো দিক কিন্তু লক্ষ্য নাই, ওই ওই যে আমার হরিবল। আগে ওরাকান্দি এমন কোনো বৎসর ছিল না যে দুটো চারটে মানুষ সেখানে মরে যেত না, মরতই কিন্তু কেস হতো না। ঠিক করে নিয়ে বুঝতে পারছেন, এই হরি নামে এ বড় কঠিন ব্যারাম, কোনো ওষুধ নাই এর, কিছুতে হয় না আরাম, কেবল বলি মলাম মলাম, আমি মরমে মরে হয়েছি। কি ওষুধ এবার? হরি চিন্তামণি ওষুধ দিল হরি চিন্তামণি ওষুধ দিল তাহলে পড়ালে বাঁচি, তাহলে পড়ালে বাঁচি, আমি আমাকে আছি হরিচাঁদের রূপে নয়ন দিয়ে, আরে ঘরের বাড়ি হয়েছি। হরি প্রেম বিচ্ছেদ রোগে আমি বাঁচি না তার ভাবুর বেগে, মন বসে না ভোগে যোগে, যে রোগের রোগী হয়েছি। সখী রে প্রাণ সইরে হরি প্রেম বিচ্ছেদে রোগে আমি বাঁচি না তার ভাবুদ বেগে, মন বসে না ভোগে যোগে, আমি যে রোগে রোগী হয়েছি। আমি ক্ষণে খাসি শরীরে, ক্ষণে কাঁদি আমি ঘনে ফাঁসি ঘনে কাঁদি মন পোড়া বাউরি সেজেছি, হরি বলো মন পোড়া বাউরি সেজেছি। আমি কি আমাকে আছি হরিচাঁদের রূপে নয়ন দিয়ে, আরে ঘরের বাড়ি হয়েছি। এইবার আসছি এই একটা পর্যায়ে, এই পদগুলো পর্যন্ত একটা পর্যায়ে তাকে পাবার জন্য কি কি হলো। এইবার যখন শ্রীহরি রূপ দর্শন হলো, লেগে সেই রূপের ছটা খসে পড়লো পঞ্চকাটা, চাঁদপুরের পর দিয়ে বাটা, আমি তরঙ্গে সাঁতার খেলতেছি। ওই যে ঢেউ, সেই আনন্দের ঢেউ, হরিবল হরিবল। লেগে সেই রূপের ছটা খসে পড়লো পঞ্চকাটা, জাতকুলের পর দিয়ে বাটা,
তরঙ্গে সাঁতার খেলতেছি। এতে কি হচ্ছে এইবার? আমি যেদিকে ফিরাইয়া খিস আমি যেদিকে ফিরাইয়া হরিময় জগৎ দেখতেছি, হ্যাঁ হরিময় জগৎ দেখতেছি। আমি কি আমাকে আছি হরিচাঁদের রূপে নয়ন দিলে আরে ঘরের বাহির হয়েছি। অনেকে বলে তাই মতুয়াদের গুরু নাই। আরে কপাল, আমি এনে বলদ হয়ে গেছি। এই গানের শেষ পথ কি? তারক সান্তাই ডেকে বলে স্বামী মহানন্দের সঙ্গ নিলে তার এই দশা হয় কপালে। সচক্ষে কত দেখেছি। গুরু আছে, গুরুগিরি নাই। গুরুগিরি যে ব্যবসা, ওই ব্যবসাটা নাই। গুরু না থাকলে হয় নাকি কোনো? তারক সান্তাই ডেকে বলে ও রে আমার তারক চান্তাই ডেকে বলে স্বামী মহানন্দের সঙ্গ নিলে তার এই দশা হয় কপালে। সচক্ষে কত দেখেছি। এবার অশ্বিনী ওই রোদে মরুক জলে অশ্বিনী ওই রোগে মায়েরা উলুক ধরে দাও, জয় জয় অশ্বিনী বেগে হরি হরি বলো। তাহলে আনন্দে নাচি, জয় জয় হরি 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 বলে আনন্দে নাচি। আমি কি আমাকে আছি হরিচাঁদের রূপে নয়ন দিলে আরে ঘরের বাহির হয়েছি। পাগল তত্ত্ব বেদ বিধির উপরের তত্ত্ব হয়। বেদ বিধির ক্রিয়া তাদের বন্ধ হয়ে যায়। বুঝতে পারছেন কি বলছি? সেই পাগল কজন বাবা ভেবে দেখো তাই সাজা পাগল অনেক আছে, দেখিবারে পাই। কিন্তু পাগলের মতো পাগল যে জন বটে হয়, মরা গরু বাসাইয়ে দেয়, লাঠিরও দাঁড়ায়, জলের উপর হেঁটে চলে, মহাশূন্যে ধায়। সেই পাগল বলেন দেখি কয়জন পাওয়া যায়। তবে তাকে পাবার জন্য পাগল লক্ষ লক্ষ আছে, জানি না কয়জন তাকে পেয়ে পাগল হয়েছে। কেমন পাগল হবে যখন শোনেন নারী নরে, সেই পাগল থাকে না আর বেদ বিধির ভিতরে। বৈদিক আচার নষ্ট করে গো, সে হয় মহাভাবময় মুক্ত মনা, সেই জনা দিলাম পরিচয়। জাতি কুলমান থাকে না বলে গেলাম তাই। ওসব হিন্দু মুসলিম খ্রিস্টান বৌদ্ধ তার কাছেতে নাই। সর্বময় তারই এক হরিদর্শন হয়। আমি প্রণাম জানাই আসরে দাঁড়াইয়ে দ্বাদশ পাগলের পায়। আরো যত পাগল আছে গো,
দরবারে প্রণাম জানাই আমি সব পাগলদের। ওই জগতে গেলে পরে সেই পাগল হয়, ধরে ধরে সভা করে দিলাম পরিচয়। বাজে কথা একটাও আর বলবো না, প্রথমবারে ছেড়ে দিয়ে যাব কাব্য আলোচনা। এরপরে সে এসে আলোচনা করে দেখার কি বুঝায় আসিয়ায় আসরে। তবে যদি প্রকৃত কেহ মতুয়া হয় আর প্রকৃত বৈষ্ণব যদি পাওয়া যায়, তাদের মধ্যে কিন্তু থাকে না কোনো গন্ডগোল। হয়তো কেউ কৃষ্ণ বলে, কেউ বা হরি বল, প্রত্যেক ঘরে গিয়ে তারা একই হয়ে যায়। যে মতের যে পাগল এক অবস্থা পায়, সে মুসলিম পাগল হলেও হবে গো। আমার মনে পড়ে গেল মক্কাতে মকরুম ফেরেশতা ছিল, মক্কার দিকে পাও দিয়ে শুয়ে রয়। সেখানকার নবাব এসে ডাক দিয়ে জানায়, এই পাগলা মক্কার দিকে পাও দিলি কেন? ও তখন হাসি দিয়ে বলে, তার স্থান কোন দিকে পাও দেব আমার কথা লবে। কোথায় তোমার আল্লাহ নাই দেখাইয়া ভেবে। বলো হু আল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইউলাদু ওয়ালাম ইউলাদু ওয়ালাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। সূরা ইখলাসে কি লেখা রয়? আল্লাহ তাআলা দেখো আছে সর্বময়। আল্লাহ কি আর শুধু ওই মক্কার মধ্যে আছে? জগৎ ভরে দেখো আল্লাহর শক্তি রয়েছে। এই যে পাগল বেটা সেই জনে ছিল, তাই মকরুম পাগলা বলে তার নাম হলো। যে যে ভাবে থাকে শোনেন দিয়া মন, আমার দরকার নাই কে কার করে যে ভজন। সে কালী ভজে না কৃষ্ণ ভজে, হরি ভজে ভাই, তার ভজনের পরিসমাপ্তি যখন হবে তাই ওই জগতে স্মরণ সে চলে যাবে। নদ নদী ভিন্ন নাম রবে, কিন্তু ওই সমস্ত নদী সাগরেতে যায়। নদীর নাম তখন কি আর খুঁজে পাওয়া যায়? গঙ্গা যমুনা সরস্বতী সাগরে গতি হয়। সব নদী যখন ওই সাগরে যায়, ওখানেতে গিয়ে যখন মিলন হয়ে গেল, কোন নদীর কি নাম দেশে একটু বলো। এই জন্য দেখেন ওই অল্প বুদ্ধি ভয়ঙ্করী বলি সবার খাই। নিচের জগতে যাদের দেখিবারে ভাই, তারাই তো এসব নিয়ে গন্ডগোল বাধায়। এই জন্য মানুষজন পড়ে যায় বাধায়। মুক্ত চেতনা তোমরা সবার মধ্যে দেবে, তবেই তো সনাতন ধর্মের অগ্রগতি হবে। তাই না হলে ভাগাভাগি রাগারাগি করে মরণমুখী হয়ে যাচ্ছ যত নারী মরে। ভক্ত হবা বিভক্ত হইও না রে ভাই, বিভক্তকে রক্ত ধর্মে বলে গেল তাই। এই জন্য সনাতনী আছো যারা যারা, একসঙ্গে মিলে মিশে চলো তোমরা তারা। তাই না হলে ভবিষ্যতে অনেক বিপদ রয়। সন্তানদের রেখে যাবা কোমরায় গায়ে। একটু ভেবে দেখো কয়েকদিন পরে তোমরা তো বুড়ো বুড়ি সব জায়গা মরে, তারপরে ছেলে মেয়ে নাতি পুতি রবে। ভাবছো কি তাদের অবস্থা ভবিষ্যৎ কি হবে? এইটা ভেবে চিনতে তোমরা জনগণ ঐক্যবদ্ধ হও যারা আছো সনাতন। উলুধ্বনি হরি বল হরি বল হরি বল হরি বল, একসঙ্গে সনাতনী মিলে মিশতে চাই। এই তো মনে মনে আসে আমার ভাবো। এই পর্যন্ত আমি সঙ্গ করে লব দেখি, এরপরে সে এসে কোন কথা কয় আর কোন ভাবে ভাব দ্বারা উঠাইয়া লয়। তার কথা শুনে শুনে মনে আছে ভাবো আমি কোনো এসে কোনো কথা জবাব দিয়ে যাবো। প্রথমবারের ভাব আমার ক্ষান্ত হয়ে গেল। জয় জয় সাধু গোসাই পাগল প্রেমানন্দে হরি হরি বলো। আপন আপন মাতা পিতা প্রীতে হরি হরি বলো। শান্তি হরি প্রেমানন্দে হরি হরি বলো। হরি বল হরি বল।